স্যার সালেক তো আমার ফোন ধরিচ্ছেন, উই আবার মেশিনে আটকে গেল নাকি? না না, সেটা কেমনে সম্ভব? ও তো সবকিছু জানে, জানে শুনেও কি ওখানে আটকে যাবে নাকি? নিশ্চয়ই অন্য কোনো কিছু ঘটে গেছে, তুমি তাড়াতাড়ি গাড়ি চালাও। সেটা তো চালাচ্ছি স্যার, কিন্তু রাস্তার এদিকে তো জাম আছে, আমাকে তো ঘুরে যাওয়া লাগবে। আর বাইপাসের ওই দিক দিয়ে ঘুরে যেতে আধা ঘন্টা লাগবে আমাকে বাড়ি পৌঁছতে। বড় ঝামেলাতে পড়ে গেলাম কেরামত, এই সময় বাসা থেকে বের হয় ঠিক হয়নি। আজাইরিয়া থানাতে গেলাম কিন্তু কোনো কামের কামই হলো না। সেটাই তো হলো, থানা তোরা ধরে নিয়ে এসে মারধর শুরু করছে জেরা করা বাদ দিয়ে। কি করবা, ওসিও যেমন তার এসআইগুলোও তেমন। এখন তাড়াতাড়ি বাসা মুখে চলো। ঠিক আছে স্যার। এটা কি হলো রে? আমি তো হাত পাও লড়াই পারছি না, তাড়াতাড়ি আমাকে এর থেকে বার করে। তোকে এই জন্যই কছিলাম তাড়াহুড়া করিস না, তারপরে তুই আমার কোনো কথাই শুনলো না। কে রে বিজলি, এখন কি হবি না? এটি তো হাতও দেওয়া যাচ্ছে না, কারেন্ট শর্ট করিচ্ছে, এখন এক বের করবো কেমনে? বড় মুসিবতে পড়ে গেলাম, আমার মনে হয় সামনের ওই মেশিন দিয়েই নিয়ন্ত্রণ করে। তুই একবার বসে দেখ তো কিছু করার পাস নাকি। তো করে আমি বারবার করছিলাম এই লোকের বাড়ি ঢোকার দরকার নাই, এখন হলো মিসে ধরাটা খেয়ে গেলাম। এখন এর থেকে যদি বার হয়ে না পারি কি হবে বুঝা পারিচ্ছ? এ বে আলগামে আমাও না করে চুপ করে থাক, চেষ্টা তো করিচ্ছি, দেখি কেমনে বের করা যায়। হরে তুর্য তাড়াতাড়ি দেখে গে, এই শালার গোয়েন্দা চলে আসলে আর রক্ষা নাই। ক্যারে তুর্য কিছু বুঝার পারিচ্ছু? না রে, এটি তো আমি আগামাতা কিছুই বুঝিচ্ছি না, কম্পিউটার তো পাসওয়ার্ড দিয়ে লক করা। তাহলে কেমনে হবে নি? তুই কোনো কমন পাসওয়ার্ড দেখ তো খুলবার পারিস নাকি? ওইগুলা দিয়েই তো ট্রাই করিচ্ছি, কিন্তু হচ্ছে না তো। এ বিজলি, তুই না হয় ওই চাকরটাক যা জিজ্ঞেস করে, কই নিশ্চয় এর থেকে বার হওয়ার কোনো উপায় জানে। এখন গে এসে এ কথা করছু কিসের জন্য? তোকে বারবার কইলাম স্যাংরাটাক মারিস না, তাও মেরে বেঁধে থুয়ে দিলু। এখন যা জিজ্ঞেস করলে ওই তাই কবিনি। কবি না কেবে, তুই একটা কৌশল খেটে ঠিকই ওর মুখ থেকে কথা বার করে নিতে পারবো। হর এটিটিউ ঠিকই করছে, তুই কোনো কৌশল ঘাটে কথা বের করে, কামকরে হাতে কিন্তু বেশি সময় নাই। আচ্ছা যাচ্ছি, তারপর তুই এটি চেষ্টা করতে থাকে। তুর জোরে চোরের 10 দিন গৃহস্থের একদিন, এই কথাটা আজকে আমার বারবার মনে হচ্ছে। এ বে চিন্তা করিস না তো, তোকে থেকে বের করে নিয়েই আমরা চলে যাবো। এই শালা গোয়েন্দা খুব চালাক রে, এমন ভাবে ফাঁদ পেতে রাখছে আমরা বুঝবারই পাইনি। হিরা ব্যান্ড গুনটি সেটা তো পেলামই না, আজাইরা খালি ধরা খেয়ে গেলাম। এই জন্যই তো করে বারবার করছিলাম এটি আসার দরকার নাই, তোরা আমার কথা শুনলু না। এই এখন এগুলা কত করে লাভ আছে বে, এখন এর থেকে কেমনি বের হবো সেই চিন্তা করতো। আপনার আমি উপকার করলাম আর আপনি আমার সাথে এইভাবে বেইমানি করবে বলেন? তাই তো মানুষ কয় মেয়ে মানুষকে বিশ্বাস করতে নাই, আর আমি সেটা করে ধরা খেলাম। আপনারা এটি পরিকল্পনা করে কি জন্য আসছেন সেটা কন তো। দেখো সালেক, আমরা হীরা চুরি করবে যাচ্ছিলাম, মাঝখান থেকে খালি তোমাক কষ্ট দেওয়া লাগিচ্ছে। আপনারা কি পাগলা হচ্ছেন নাকি? এটি হীরা কোনটি পাবেন? কি বলো, হীরা নাই মানে? তাহলে ওটা কোথায়? কোথাও নাই স্যার, তো চোর ধরার জন্য এই নাটকটা সাজা ছিল, আর আপনারা সেই ফাঁদে আটকে গেছেন। ওই মেশিনে কেউ আটকে গেলে স্যারের কাছে যে ডিভাইস আছে ওটাতে এলাম বাজে, এতক্ষণে মনে হয় স্যার বাসার সামনে চলে যাচ্ছে। দেখো সালেক, আমাদের ক্ষতি হলে কিন্তু তোমারও ক্ষতি হবে, তাই ওখান থেকে বের হওয়ার কৌশলটা বলে দাও। আর যদি না বলো তাহলে কিন্তু তোমাকে জানে মেরে ফেলে দেবো। এটা করেন না আপা, গ্রামে আমার বৃদ্ধ বাবা মা আছে, তাদের আমি ছাড়া কেউ নাই। তাহলে বাঁচতে চাইলে বলো ওই মেশিন থেকে কেমনে বের হওয়া যায়। আমি তো এটা কোয়ার পাবো না, এটা কেমনে কন্ট্রোল করে সেটা স্যারেরা জানে। সত্যি কথা বলো সালেক, না হলে তোমাকে কিন্তু এখানে গুলি করে দেবো। আপনারা আমাকে মারেন কাটেন যাই করেন, ওদের ব্যাপারে আমি আর কিছুই জানি না। ক্যারে, এই তো কিছুই জানে না, তাহলে টিটুক কেমনে ছেড়ে নিয়ে যামুনি? না, এর সাথে পেশাল পেরে লাভ নেই, তার সাথে তুর্য রুটি যায়, কোনো একটা ব্যবস্থা করাই লাগবে। ও আপা গো, আমার মুখটা খুলে দেন, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে। এ স্যাংরা চুপ কর, যতই নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তোর এইভাবে থাকা লাগবে। না রে টিটু, কোনোভাবেই তো কোনো কিছু করে পারিচ্ছি না। কিরে তুর্য, হলো কম্পিউটার খুলে পারছো? না রে, এত পাসওয়ার্ড দিলাম কোনোটাই তো কমন পড়িচ্ছে না। আল্লাহ রে, কি বিপদেই পড়ে গেলাম। ক্যারে তোর জয় চাকর তো কিছুই জানি না, তুই কি কিছু করার পালু? আমিও তো কোনো কিছু করে পারিচ্ছি না, তুই একটা কাজ কর না কে। কোনটার কথা করছু? কারেন্টের মেইন সুইচ কোনটি আছে ওটা খুঁজে বের করে বন্ধ করে, তাহলেই মনে হয় এই মেশিন অফ হয়ে যাবে। দারুণ আইডিয়া খুঁজে বের করছু মামা, মেন সুইচ কোনটি সেটাই খুঁজে বের করা লাগবে। তে তাড়াতাড়ি খোঁজেকবে। আল্লাহ বাঁচাছে, এই তো স্যার চলে যাচ্ছে। কান্না সারছে, এই গোয়েন্দানা চলে যাচ্ছে।
সালেক, এ দরজা খুলিচ্ছ না কে? বিজলি রে, আর কোনো উপায় নাই, এখন এর থেকে আমার করে পলান লাগবে। শালা বেঈমান, তোরা আমাক থেকে পালাবা চাচ্ছ? কিছু তো করার নাই রে টিটু, তিনজন তো একসাথে ধরা পড়া যাবে না। টেনশন করিস না, তোকে থানায় দিলে আমরা ছাড়ানোর ব্যবস্থা করবো নি, আর কোনোভাবেই জান আমার করে কথা কোস না। ঘটনা তো কিছুই বুঝতে পারছি না, কেরামত সালেকের তো কোনো সারা শব্দই পাচ্ছি না, নাকি ওই মেশিনে আটকে গেল? আমারও তো ডাউট লাগিচ্ছে স্যার, দরজা ভাঙে ভেতরে ঢুকবো নাকি? হ্যাঁ সেটাই, তাড়াতাড়ি দরজা ভাঙো, তাছাড়া আর কোনো উপায় নেই। কাম সারছে রে, মনে হয় দরজা ভেঙে ঢুকিচ্ছে। এটি আর এক মুহূর্ত থাকা যাবি না, পিছন দিয়ে একটা দরজা আছে, চল ওদিক দিয়ে চলে যাই। কি ব্যাপার, বাড়ির তো সবকিছু এলোমেলো দেখতেছি, এটা কি ভূমিকম্প ঘটে গেছে নাকি? কিছু তো একটা ঘটছেই স্যার, তাড়াতাড়ি মেশিন রুমে চলেন তো। তাই তো ডিভাইস এতবার করে সিগন্যাল দিচ্ছিল, এটি তো শিখের আটকে বসে আছে। কে রে, কে তুই? এ বাড়িতে ঢুকলি কিভাবে? কথা কো হারামজাদা, এই বাড়িতে কি জন্য ঢুকছিস? চুরি করার জন্য? স্যার, অভাবের তাড়নায় আপনার বাড়ি চুরি করবার ঢুকছিলাম, আর এটি আটকে গেছি। কে তুই? তোর বাড়ি কই? আমার বাড়ি বংশালে, নাম মাজেদ। তাহলে স্যার সালেক কোনটি গেল? কে রে, আমার বাড়িতে যে কাজের ছেলেটা ছিল ওই কই? আমি জানি না স্যার, আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দেন। এত সোজা নাই। কে রে, তুই কতদিন হলে এই চুরি চামারি করিস? আমি পেশাদার চোর না স্যার, পেটের দায়ে প্রথমবার চুরি করবার এসে আপনার এটি আটকে গেছি। কেরামত, আমার কাছে খুব ডাউট লাগিচ্ছে, তুমি বাড়ির অন্যান্য রুমগুলো খুঁজে দেখো তো সালেক কই। ঠিক আছে স্যার, আমি দেখতেছি। এই সত্য কথা বলে, তুই যদি সাধারণ চুরি করে ঢুকতি তাহলে বাড়ি এইভাবে এলোমেলো করতি না। আসলে তুই কি খোঁজার জন্য এই বাড়িতে ঢুকছিলি সেই কথা কত? সত্যি করছি স্যার, এই বাড়িতে আমি টাকা পয়সা চুরি করার জন্য ঢুকছিলাম, অন্য কিছুর জন্য নয়। স্যার এই মুখে আসেন, সালেকুক পাসি। স্যার আমাক মারে কোনো কিছু তো হয়নি, আমার হাত পাও বাঁধে এটি আটকে রাখছিল। বেথার চোদনে তো আমি এই চেয়ারের থেকে উঠতেই পারছি না স্যার। কি বলো সালেক, মেশিনও তো ধরা পড়ছে একজন, তাহলে আরো কয়জন ছিল? আরো দুইজন ছিল স্যার, একটা ছেলে আরেকটা মেয়ে। স্যার এরাই তাহলে চোরাচালান চক্র, হীরার খোঁজে বাড়ি ঢুকছিল। একজন ধরা পড়ছে, বাইরে হওয়ার পায় না, আর বাকি সবগুলো পোল আছে। হ্যাঁ স্যার, ওরা হিরে খোঁজার জন্য এবারে ঢুকছিল, আমি বাধা দিছি দেখে আমাক মারে এটি আটকে রাখছে। এতক্ষণ দিয়ে বুঝে গেছি কেরামত কোন দিকের পানি কোন দিকে গড়ে গেছে। আমাদের উদ্দেশ্য তাহলে সফল হয়েছে, একজন চোরকে তো তাহলে ধরতে পারছি, বাকিগুলোকে ধরা যাবে। হ্যাঁ স্যার ঠিকই বলছেন, ওই শালাক জোত মতো ধরলে বাকিগুলোর খোঁজ পাওয়া যাবে। তে মহেশ ভাই, কি অবস্থা? কিছু তো জানালেন না। কাম তো হয়ে গেছে সুলেমান ভাই, যে উদ্দেশ্যে হীরের নাটক সাজাছিলাম সেটা তো সফল, একজন ধরা পড়ে গেছে। তাই নাকি? কয়জন ঢুকছিল চুরি করার জন্য? 3 জন আসছিল, একজন ধরা পড়ে গেছে, এখন এর মুখ থেকেই সবকিছু বের করা যাবে। আর আপনার ওই আসামির কি খবর, জ্ঞান কি ফিরছে? না, এখনো ফেরেনি। আপনি ওটাকে জেরা করা শুরু করে দেন, আমি আসতেছি। না না, এত রাত্রে আর আসার দরকার নেই, আমি ওকে সকালবেলা থানায় নিয়ে যাবনি। আচ্ছা ঠিক আছে।